মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্য জুড়ে মেগা প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সুষ্ঠুভাবে আয়োজন করা হয় রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডের বৈকুণ্ঠপুর জুনিয়র স্কুলে। ১৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সন্দীপ নস্করের উদ্যোগে ২৫, ৭৭ ও ৭৮ নম্বর পাঠ মিলিয়ে এই বুথ ক্যাম্প গঠন করা হয়। এদিনের এই ক্যাম্প পরিদর্শনে আসেন দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা, সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক অরুন্ধতী মৈত্র, এডিএম বারুইপুরের এসডিও চিত্রদীপ সেন, ডিএমডিসি বারুইপুর সাব ডিভিশন বিদ্যুৎ বিশ্বাস এবং রাজপুর সোনারপুর পৌরসভার পৌরপ্রধান ডক্টর পল্লব দাস, পুরসভার একাধিক আধিকারিক এবং বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই ক্যাম্প থেকে সাধারণ মানুষ তাদের নিজেদের সমস্যাগুলি জনসম্মুখে তুলে ধরেছিলেন এবং তাদের সমস্যাগুলির সমাধানের সম্পূর্ণ আশ্বাস জেলা শাসকের পক্ষ থেকে দেওয়া হয়। এদিন জেলা শাসক বলেন, এই ক্যাম্প ৩ মাস ধরে চলবে গোটা জেলায় ২৯টি ব্লকে ও 7টি পুরসভায়। আপনারা ক্যাম্পে আসুন, আপনাদের চাহিদাগুলো জানান, আমরা যথাসাধ্য চেষ্টা করব অগ্রাধিকার ভিত্তিতে পরিষেবাগুলি বাস্তবায়িত করতে। এদিনের শিবির থেকে পৌরপিতা সন্দীপ নস্কর বলেন, খুবই ভালো লাগছে, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসিদ্ধ এক অভিনব কর্মসূচি, যেটা মানুষ খুব ভালোভাবে সাড়া দিয়েছেন এবং গতকাল থেকে আমাদের ১৩ নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে। গতকাল ২২, ২৩ এবং ২৪ পার্টির মানুষরা এসছেন। তাদের এই এলাকার কোনো উন্নয়ন বা তাদের যে কোনো এলাকায় কোনো সমস্যা আছে কিনা সেগুলো তারা জানিয়েছেন, সেই অনুযায়ী কাজ হবে। এরকম আজকের ২৫ নম্বর পার্ট অর্থাৎ পশ্চিম বৈদ্যপাড়া, পূর্ব দাসপাড়া এবং ৭৭ এবং ৭৮ পশ্চিম দাসপাড়া, এই পার্টের মানুষজন এসছেন এবং তারা প্রথমে আমাদের মেন মিটিং হয়েছে। সেখানে আমাদের দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক উপস্থিত ছিলেন আমাদের বারুইপুরের এসডিও স্যার, ছিলেন আমাদের এডিএম স্যার এবং আমাদের প্রিয় বিধায়ক লাভলি ম্যাডাম উপস্থিত ছিলেন, চেয়ারম্যান স্যার উপস্থিত ছিলেন, আরও অনেক আধিকারিকগণ ছিলেন এবং আমাদের নোডাল অফিসার অলোকবাবু ছিলেন। থেকে মানুষজনকে এই বিষয়ে তারা তাদের বক্তব্য রাখলেন। তারপর মেন মিটিং থেকে প্রত্যেকের বুথের যে বুথ সেকশন রুম হয়েছে ৩টে বুথের, সেখানে তারা এসে তাদের যা বক্তব্য আছে তারা নথিভুক্ত করছেন। আমাদের পৌরসভার পক্ষ থেকে যারা দায়িত্বে আছেন এই নথি জমা নিতে, পাড়া বসে নথি জমা নিচ্ছেন। মোটামুটি এলাকার উন্নয়নের স্বার্থে মানুষজন এসছেন এবং মানুষ এটা পেয়ে খুব খুশি যে নিজেদের কাজগুলো কোন কাজটা আগে হবে, কোন কাজটা পরে হবে, এগুলো নিজেরাই সিলেকশন করছে। কারণ তাদের যারা এসছেন তাদের মধ্যে থেকেই আমরা ৩ জনকে এনসিআর তারাই বলছেন, সেই ৩ জনকে তারা সম্মতি দিয়ে এনসিআর নিযুক্ত করছেন এবং সেই প্রায়োরিটি ওয়াইজ উন্নয়নের যে কাজগুলো হবে সেটা লিখে তারা সই করে জমা করছে। এটা আমাদের পোর্টালে আপলোড হবে। আগামীকালও আমাদের এখানে আছে মিলনপল্লী এবং ঘোষপাড়া এলাকা নিয়ে ৭৫, ৭৬ পার্ট এবং ১ তারিখ শেষ, সেদিন ৭৯ এবং ৮০ পার্ট, সবই এই একটা জায়গায় হবে। এটা আমাদের একটা সরকারি প্রাইমারি স্কুল, যেহেতু আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, এখানে স্কুলটা চলে না। এখানকার ছাত্রছাত্রীরা পাশের হাই স্কুলে ক্লাস করে সকালবেলা, সেহেতু আমরা এই স্কুলটাকে বেছে নিয়েছি যে আমাদের যেহেতু সরকারি জায়গায় পড়তে বলা হয়েছে এবং খুব ভালোভাবে মানুষের সারা সঙ্গে দুয়ারে সরকারও চলছে। মানুষজনের ম্যাক্সিমামই হয়ে গেছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পোর্টালে নাম আছে, তবু তারা খোঁজ নিতে আসছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন খুব তাড়াতাড়ি তাদের টাকাও রিলিজ হয়ে যাচ্ছে। তো সব কিছুই ভালোভাবে চলছে এবং আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে এত সুন্দর একটা কর্মসূচি মানুষের সামনে নিয়ে আসার জন্য। এটা খুবই প্রয়োজন ছিল। আজকে এই বুথ ক্যাম্প মূলত কোন সমস্যাগুলো মানুষ তুলে ধরতে চায়? শুনুন, আমাদের ওয়ার্ডে আমরা কালকের থেকে আজ অবধি দেখছি আমাদের ১৩ নম্বর ওয়ার্ডে যে সমস্যাগুলো আছে, আমাদের ম্যাক্সিমাম রাস্তা হয়ে গেছে, ঢালাই রাস্তা বা যেগুলো রাস্তাঘাট আছে। এবার আমরুত প্রকল্পের কাজের জন্য ধরুন পাইপ লাইনের কাজ হচ্ছে, তার জন্য হয়তো মেন রোডগুলো কিছুটা পাইপ বসার পর যা হয় বর্ষাকাল এসছে, তো সেইগুলো ইতিমধ্যে এস্টিমেট হয়েছে। মিউনিসিপ্যালিটি পুজোর আগে প্যাচ ওয়ার্ক করবে এবং পরবর্তী পর্যায়ে সেটা পার্মানেন্ট রেস্টোরেশন করে ভালো রাস্তা করা হয়। যেগুলো ম্যাক্সিমাম আমরা দেখছি যে কিছু জায়গায় যারা লেখাচ্ছেন যে একটু এলইডি লাইটের প্রবলেম, বা কিছু জায়গায় মানুষ চাইছে একটু ধরুন ছোটো ড্রেন, কাঁচা ড্রেন বলতে গেলে নেই, কিন্তু একটু ছোটো নালি ড্রেন করে দেওয়া যায়, ঠিক আছে, আরও রাস্তা দিয়ে জলটা বেরিয়ে যায়। কারণ বর্ষাকালে একটু জল আসে, কারণ এটা সোনারপুরের ভৌগোলিক চিত্রটা এরকম যে এই ওয়ার্ডের জল ওই ওয়ার্ড এরকমভাবে হয়, সেহেতু জল নিকাশিটার উপর মানুষজন জোর দিচ্ছে যাতে জল ঠিকঠাক বেরোয়। আর সঙ্গে স্ল্যাব
মানে স্ল্যাব তো যখন করা হলে তা থেকে বাইক যায়, অনেক সময় গলির মধ্যে কী করবে, লোকের বাইক থাকে, সেগুলো ভেঙে যায়, সেগুলো পুনর্নির্মাণ করা, এই ধরনের কিছু প্রকল্প আসছে। সঙ্গে কোনো কোনো এলাকায় যদি রাস্তা লাইট থাকে তারা বলছেন এই যেগুলো আছে এর মধ্যে সেটাই সোলার লাইট চাইছে। আচ্ছা, হাইমাস লাইট, তারপরে আমাদের মানে একটা বাজার এলাকার জন্য একটা টয়লেট মানুষের চাহিদা আছে, এইরকম। এদিনের ক্যাম্পে সরকারি সমস্ত পরিষেবা থেকে শুরু করে দুয়ারে সরকারের সব পরিষেবা প্রদান করা হচ্ছিল। আমি সুমিত দাস, আমি পশ্চিম দাসপাড়া সোনারপুরে থাকি, 13 নম্বর ওয়ার্ডে। আমাদের পৌরপিতা নস্কর উনি যথেষ্ট সহযোগিতা, উনি যেভাবে এটা অ্যারেঞ্জমেন্ট করেছেন সত্যি আমাদের পক্ষে অকল্পনীয়। আমরা এখানে এসে যে পরিষেবাটা পেয়েছি সে আমাদের কাছে, আমরা দেখলাম আমাদের কোনো কষ্ট হয়নি, কোনো অসুবিধা হয়নি। আমরা আসলাম স্মুথলি, এসে ফর্ম ফিল আপ করলাম, জমা করলাম, আমরা স্যাটিসফাইড। সত্যি এইভাবে যে সোনারপুরের মধ্যে এইভাবে কাজকর্ম যে হচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে উনি আমাদের সত্যি সহযোগিতা করছেন, যেভাবে আমাদের বয়স্ক এবং লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে যেভাবে উনি সহযোগিতা করে, সত্যি আমাদের মধ্যে খুব আনন্দদায়ক। তাই আমরা চাই যে এইভাবে যেন প্রতিটা মানুষের কাছে জনসেবামূলক কাজ যেন হয় এবং আমরা যাবে উপকৃত। আমরা যে একজন বার্ধক্য 60 ইয়ার্স ওল্ড আমার বয়স, কিন্তু আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে খুব আনন্দ হচ্ছে যে এই বয়সেও আমি যে পরিষেবা পেতে পেয়েছি, যে আমাদের মমতা ব্যানার্জির জন্য। মমতা ব্যানার্জি সত্যি আমাদের কাছেও আমাদের কল্পনীয় বাড়ি। উনি আমাদের যেভাবে আমাদেরকে সাহায্য করছেন, যেভাবে উনি আমাদের পাড়া সমাধান করছেন এবং পাড়ার যে সমস্ত কাজগুলোর প্রতি এগিয়ে এসছেন। আজকে আমার বাড়ির পাশে রাস্তাটা দীর্ঘদিন পড়েছিল অনেকদিন, কিন্তু আজকে এই মুহূর্তে কাউন্সিলর আমাকে বললেন, আমাদের পিকু নস্কর, যে তোমাদের স্যাংশন হয়ে গেছে 2-3 দিনের মধ্যে কাজ। এই এত কুইক কাজ, এত সুন্দর কাজ কোনো ওয়ার্ডে আমি দেখতে পাই না। এই শিবিরে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো, যা দেখে বোঝাই যাচ্ছিল এই নতুন ক্যাম্প মানুষের মধ্যে অনেকটাই সাড়া ফেলেছে।